হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। বারবিকিউ চিকেন কিংবা মুরগি পোড়া, গ্রিল এইসব কিন্তু আমাদের কম বেশি সবারই পছন্দ। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম কম উপকরণে বাসায় আমরা তৈরি করে ফেলতে পারি গ্রিল চিকেন। আর এটা খেতে রেস্টুরেন্টের বারবিকিউ চিকেনকেও হার মানায়। আর এই জন্য আমি 5 পিস চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুরগির ব্রেস্টের অংশও নিয়ে নিতে পারেন। আর এটা যেহেতু আমি বড় বড় পিস করে নিয়েছি, তাই আমি এটাকে ভালো মতো ছুরি দিয়ে কেটে নিব, যাতে করে ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে এবং মশলাগুলো ভালো মতো এর মধ্যে প্রবেশ করতে পারে। আমি একে একে সবগুলো চিকেন সেম প্রসেসে কেটে নেব। চিকেনের পিসগুলো কাটা শেষ হয়ে গেলে এবার আমি মশলা বানানোর কাজে লেগে পড়ব। আর মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 5 টেবিল চামচ লিকুইড দুধ। আজ কিন্তু আমি দই ব্যবহার করব না, আপনারা চাইলে গুঁড়ো দুধও লিকুইড করে নিতে পারেন। দুধের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা। আরও দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ কিন্তু জিরার গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমি এতে দিয়ে দিয়েছি তান্দুরি মশলা। এখানে কিন্তু আমি প্রায় 2 টেবিল চামচের মতো তান্দুরি মশলা ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দেব স্বাদমতো লবণ। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আরও দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য, আপনারা চাইলে এটা না দিলেও হবে। এবার আমি মশলাগুলোর সাথে দুধটাকে ভালো মতো মাখিয়ে নেব। চামচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি একটি ঘন পেস্ট তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে যদি দই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকের রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে করার ফলে আমি দুধ দিয়ে রেসিপিটা করব। আর এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। এই পর্যায়ে আমি এর সাথে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আরও দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর এর সাথে দিয়ে দেব সুন্দর একটা কালার আসার জন্য একটুখানি লাল কালারের ফুড কালার। আপনারা চাইলে এখানে কমলা কালারের ফুড কালারও ব্যবহার করতে পারেন। ফুড কালারটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। এখন আমি এর সাথে দিয়ে দেব একটুখানি আমের আচার। আপনাদের বাসায় যে কোনো টক আচার থাকলেই আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা আচার ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। আমি শুধু টেস্ট বাড়ানোর জন্য আর ফ্লেভারটা সুন্দর আসার জন্য এখানে আচারটা ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো লেবুর রস। যারা ভিনেগার ব্যবহার করবেন তারা লেবুর রস না দিলেও হবে, আবার যারা লেবুর রস দেবেন তারা ভিনেগার ব্যবহার না করলেও হবে, কিন্তু আমি দুইটাই ব্যবহার করেছি। এখন আমি সব কিছু একসাথে ভালো মতো চামচ দিয়ে মাখিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমার আর কোনো কিছুই লাগছে না। মশলাটা ভালো মতো মাখিয়ে নেওয়ার পর আমি মুরগির মাংসের উপরে মশলাটা দিয়ে দেব এবং মশলাগুলোর সাথে মুরগির মাংসটাকে আমি ভালো মতো মাখিয়ে নেব। মশলাগুলোকে যত ভালোভাবে এই মুরগির মাংসের সাথে মেশানো যায়, গ্রিলটা খেতে তত বেশি ভালো হয়। আর আজকে কিন্তু আমি এটাকে কোনো রকম রেস্টে রাখবো না। এবার আমি একটি ফ্রাই প্যানে হালকা তেল গরম করে নেব। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দেব। আর এইটুকুর মধ্যেই আমি মাংসটাকে ভেজে নেব। মশলাগুলোর থেকে আমি মাংসটাকে একদম আলাদা করে নেব। ভালো মতো যতটুকু ঝেড়ে ফেলা যায় ততটুকু ঝেড়ে ফেলব এবং এটার মধ্যে দিয়ে দেব। সবগুলো পিস কিন্তু আমি এইভাবে ভেজে নেব এবং চেষ্টা করতে হবে খুবই কম আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে। প্রায় 2 থেকে 3 মিনিট অবধি ফ্রাইং প্যানের ঢাকনাটাকে খোলা অবস্থায় রেখে আমি এগুলোকে এরকমভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি ফ্রাই প্যানের ঢাকনাটা আটকে দেব এবং এর মাঝে যে ছিদ্রটা আছে সেটাও আটকে দেব। ঢাকনাটাকে এইভাবে আটকে দেওয়ার ফলে মাংসগুলো খুব কম সময়ে সিদ্ধ হয়ে যাবে।
প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নেব। দেখলেন তো ওপাশটা কীরকম সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি উল্টে পাল্টে এগুলোকে সুন্দর কালার করে ভেজে নেব। এমনিতে বারবিকিউ চিকেন তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কিন্তু ঢাকনার মুখটা যদি এইভাবে আটকে দেই তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমার পুরো গ্রিল চিকেনটা কিন্তু রেডি হয়ে যাবে। চিকেনটা কিন্তু এই পর্যায়ে একদমই রেডি। এবার আমি একটি থালাতে করে এগুলোকে ঢেলে নেব, আর ওই একই ফ্রাইং প্যানে করে আমি এর থেকে ঝেড়ে রাখা মশলাগুলোকে রান্না করে নেব। ওইটুকু ভিডিও আর আমি আপনাদেরকে দেখালাম না। আপনারা চিকেন থেকে ঝেড়ে রাখা মশলাগুলোকে ভালো মতো ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে। আমি ওই মশলাগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে জাস্ট ভাজা ভাজা করে এর উপর দিয়ে লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটি আলাদা একটি বাটিতে করেও রাখতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল বারবিকিউ চিকেন। বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।